আসসালামু আলাইকুম বন্ধুরা। এই তো আজকে আপনাদের পাখি আপু আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করবে। আর সেটা হচ্ছে পাখি আপুর প্রতিদিনের কাজকর্মের ব্লগ। আর এটা তো হচ্ছে গিয়ে আমার রুমের একটা জানলার সাথে আমি আমার এই প্রিয় কাটা ঘাসটা রেখে দিই, কারণ এই কাটা ঘাসটা আমার খুবই প্রিয়। আর এটাতে ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে, এটার তো অনেকগুলো পাতা সহ আমি কিনেছিলাম, কিন্তু পাতাগুলো সব ঝরে পড়ে গিয়েছে, আবার নতুন পাতা গজিয়েছে। তো আল্লাহর রহমতে আল্লাহ চাইলে এটাতে আবার ফুলও ফুটবে, আর সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সেই অপেক্ষা আমিও রইলাম, আমার প্রিয় বন্ধুদেরকেও আমি দেখানোর আশায় রইলাম। তো ফুলটা আসুক আল্লাহর রহমতে, তারপর হচ্ছে গিয়ে আপনাদের সাথে আমি ফুলসহ গাছটাকেও শেয়ার করব। তা আজকে তো আমার তেমন একটা কাজকর্ম নেই, কিন্তু আমার তো আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে হবে। আর একটু গিয়েছিলাম বাহিরে, যে মেয়েদের স্কুলে খবর নিয়ে আসলাম যে বই আসছে নাকি। তো আমার মেয়ে তো ক্লাস 6-এ উঠে গিয়েছে, এখনও সব বই আসেনি। তো কয়েকটা বই আর কি পেয়েছে। আর ক্লাস 3-তে যেই মেয়েটা আমার, ওই মেয়েটা সম্পূর্ণ বই পেয়ে গিয়েছে। তো ওদের ক্লাস হচ্ছে না, এখন হতেছে হলো ওদের খেলা চলতেছে স্কুলে। তো ওরা তো খেলাতে আর অতই নাই। তো খেলা যায় যে নাম ডাকে বা একটা ক্লাস হয়, তারপর হচ্ছে গিয়ে ওদের ক্লাস শেষ, তো ওদেরকে ছুটি দিয়ে দেওয়া হয়। তো কতগুলো খাতা কিনে নিয়ে আসলাম, তো খাতাগুলো অনেক দরকার ছিল। তো এই খাতা নিয়ে এসেছি। আসলে আমি 12টা বাংলা, 12টা ইংরেজি, 12টা অঙ্ক খাতা নিয়ে এসেছি। কারণ যেহেতু আমার দুই মেয়ে, ওদের দুইজনকে দেওয়া হয়েছে, দুইজনকে ভাগ ভাগ করে আর কি দিয়ে দিয়েছি। তো সবগুলো 12টা করে নিয়ে এসেছি, তাতে দামও কম পড়ছে আর কি। আর এই তো আজকে স্কুল থেকে এসেছি, তেমন কোনো রান্নাবাড়ি নেই। তো আমি একটু এই ঘর দিয়ে একটু চুলার পার চলে যাচ্ছি, দেখি আজকে কি রান্না করব। তো সেটা তো আর জানি না আজকে কি রান্না করব। তো দেখি, একটু ভাত আর ডাল তো রান্না করতেই হবে, যেহেতু মেয়েরা খাবে। তো ডাল ভুনা আমি বসিয়ে দিয়েছি, আর ভাতটাও আমি বসিয়ে দিয়েছি। তো এখানে আমি ডালটাকে হলুদ, মরিচ, আদা, রসুন, কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে গিয়ে ডাল ভুনাটা আমি বসিয়ে দিয়েছি। তো ডালটা তো এখনও হয়নি, আর একটু হবে। তারপর হচ্ছে গিয়ে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিব। আর এখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তো ভাতটাতে এখনও বলক আসেনি, বলক আসতেছে। তো ভাতটা বলক আসলে ভাতটাকেও গড় দিয়ে মানে মার ঝরিয়ে নিব আর কি। আর আজকে দেখি যেহেতু ডাল ভুনা করেছি, তো তেমন তো আর কিছু আজকে রান্নাবাড়িও নেই, ওদের বাবাও বাসায় নেই। আর ওদের বাবা প্রতিদিন বাসায় খাওয়াও পড়ে না, সকালবেলা চলে যায়, রাত্রে আসে। তো যেদিন থাকে আর কি সেদিন খায় দুপুরে। তো বেশিরভাগ সময় ওনার বাহিরেই খাওয়া পড়ে, বাসাতে তেমন একটা খাওয়া পড়ে না। আর এখানে হচ্ছে গিয়ে আমি টমেটো আর ধনিয়া পাতা কুচি করে নিয়েছি ডালে দেওয়ার জন্য। তো ডালটা আরেকটু কমে আসবে, আর একটু ঘন হবে, কারণ এখনও ফোটেনি ডালটা। ফুটতে ফুটতে আরেকটু ঘন হয়ে যাবে, তো তখন আমি এই ধনিয়া পাতা আর টমেটোটা দিয়ে দিব। তো আজকের ব্লগটা তো আমার এতটুকুই ছিল বন্ধুরা। তো আপনাদের যদি আমার ব্লগগুলো একটু ভালো লেগে থাকে, তাহলে একটা শেয়ার করে আর একটা কমেন্ট করে ছোটো বোনের পাশে থাকবেন। আর হচ্ছে কি আমার ভাতটাও হয়ে আসতেছে, আর একটু হবে, হলে আমি ভাতের মাঠটাকেও ঝরিয়ে নিব। তো আজকের ভিডিও তো আমার এতটুকুই ছিল, কেমন হলো জানাবেন আমাকে।